নুরুল ইসলাম, সিভিল ইঞ্জিনিয়ার। আমি আজকে বরাবরের মতো আজকেও আরেকটা অটোমেটিক ফাইল এস্টিমেশনের একটা ফাইল নিয়ে হাজির হয়েছি, যেটা কাজ করবো আমাদের শর্ট কলাম অর্থাৎ গ্রেড বিমের নিচের যে অংশটা তো থাকে সেটার মালামালের হিসাব নিয়ে। আমি প্রথমে বলে রাখি, যেটা আমার নোট দেওয়া আছে বরাবরের মতো, যে ডাটা এন্ট্রির জন্য আমার নীল ঘরগুলো সিলেক্ট করতে হবে এবং রেজাল্ট পাওয়ার জন্য সেটা আমার এই বাদামি কালারের ঘরগুলো রেজাল্ট আসবে। তো এখানে দেখেন, প্রথমে একটা বিষয় ক্লিয়ার করে নেই আগে, যে সি কলাম C1 অর্থাৎ একই আইটেমের যদি অনেকগুলো কলাম থাকে, অনেক সময় ধরি আমি 3টা কলাম আমার একই আইটেমের আছে, আমার বার সাইজ যেটা আমি একটা রেফারেন্স ধরে আমি আপনাদেরকে দেখাই। দেখেন এখানে বার সাইজ আমার প্রথমে দেয়া আছে 4টা আছে 16 মিলি, আর হচ্ছে 20টা আছে 12 মিলি, আর স্টিরাপ দেয়া আছে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আর এদিকে আমার যে এই যে সিঙ্গেল টাই, মানে টাই রড গুলো যেগুলো দেয়া আছে, সিঙ্গেল না সরি, টাই রড গুলো দেয়া আছে সেগুলো আমার আমি আগেই হিসাবটা করে বের করে রাখছি যে 27 ইঞ্চি বাই 12 ইঞ্চি, অর্থাৎ এদিকে 27 ইঞ্চি আর এদিকে হলো 12 ইঞ্চি। তো আমি প্রথমে এখানে, যেহেতু আমার এখানে 2 রকমের রডের হিসাব দেয়া আছে, যে 16 মিলি 4টা আর 20 মিলি হলো 12 পিস। তো আমি এখানে এন্ট্রি দেওয়ার সময় বার সাইজ আমি প্রথমে দিলাম হচ্ছে 16 মিলি, যেটা এটার একটা হিসাব দিলাম। কলাম হাইট আমরা ধরি হচ্ছে, যেহেতু শর্ট কলাম, আমার হিসাবটা হবে এখানে কলাম লেন্থ ধরি আমি 9 ফিট, এখানে আমার হিসাবটা হবে ফাইল ক্যাপের ভেতর থেকে বটম থেকে রেড বিম পর্যন্ত, প্লাস এর সাথে যে আমার মেইন রোডের মাটাম দেয়া হয় সেই মাটাম সহ হিসাব করে আমি ধরি যে আমার সেটা 9 ফিট। এবং ল্যাপিং লেন্থ, ল্যাপিং যদি আমার এখানে দিতে হয়, তা আমরা ধরে নিলাম 1 ফিট। আর বার কোয়ান্টিটি আমার যেহেতু 16 মিলি, অর্থাৎ আমার 4 পিস দেয়া আছে, তাহলে আমি এন্টার দিলাম। দেখেন এখানে আমার 16 মিলির ঘরে অলরেডি রেজাল্ট শো করছে 87 কেজি। এবং সেই সাথে আরো একটা দেয়া আছে যে আইটেম কোয়ান্টিটি যদি আমি 3টাই রাখি এবং বার সাইজ যদি আমি 20 মিলি বার সাইজ আমি 9 ফিট প্লাস ল্যাপিং দিলাম 1 ফিট, যদি প্রয়োজন হয়, প্রয়োজন হতেও পারে নাও পারে, সেটা প্র্যাকটিক্যাল ড্রয়িং এর উপর নির্ভর করবে। এবং কোয়ান্টিটি যেহেতু আমার দেয়া আছে 16 ফিট, তাহলে আমি এন্টার দিলাম। দেখেন এখানে অলরেডি 20 মিলির ঘরের 20 মিলির রেজাল্ট এবং 16 মিলির ঘরে 16 মিলির রেজাল্ট, এবং এই সাথে দেখেন এটা আমার টোটাল কতটুকু এটাও এখানে কিন্তু অ্যাড হয়ে আছে। অলরেডি রেজাল্ট আমার এখানে শো করছে, একটা 87 আর একটা হচ্ছে 1841 কেজি। এবং এখন আমরা যদি স্টিরাপের হিসাবটা আমরা করি, আমি এখানে প্রথমেই দেখাই নিছি যে আমার স্টিরাপ সাইজ হবে 30 ইঞ্চি ইন্টু 30 ইঞ্চি যদি হয়, তাহলে স্টিরাপ সাইজ হবে কলামের ক্লিয়ার কভার বাদ দিলে 27 বাই 27। তো 27 বাই 27 যদি হয়, এক্ষেত্রে আমার এটা দেখেন যে আমি আইটেম কোয়ান্টিটি আমার 3টা দিয়েছি, C1 5 10 ব্যবহার করা হয়েছে। এবং হাইট কলাম হাইট যেহেতু এখানে 9 ফিট ছিল, সেখানে আমি ফাইল ক্যাপের থিকনেস ছিল 3 ফিট, আমার 9 ফিটের জায়গায় আমার ক্লিয়ার কভার বাদ দিয়ে সব মিলে আমি ধরলাম অ্যাজ পার ড্রয়িং 8.5 ফিট যদি। এবং এখানে দেখেন আরেকটা আছে কলাম সাইজ, আমার কলাম সাইজ আছে 30 ইঞ্চি ইন্টু 30 ইঞ্চি।
এবং ক্লিয়ার কভার আছে আমার 1.5 ইঞ্চি। স্টিরাপ স্পেসিং দেওয়া আছে কত 5 ইঞ্চি। তাহলে এবার এন্ট্রি দেন। এন্টার দেওয়ার সাথে সাথে দেখেন আমার রেজাল্ট এখানে 10 মিলির 115 কেজি শো করতেছে এখানে এবং সেই সাথে আমার রেজাল্ট এখানে বের হয়ে আসছে এবং সেই সাথে দেখেন আবার এখানে আমার টাইরয়েড আছে। টাইরয়েডের পরিমাণ সাইজটা আমি আগেই বের করে রাখছি যে 27 ইঞ্চি বাই এখানে 12 ইঞ্চি। 27 ইঞ্চি বাই 12 ইঞ্চি আইটেম কোয়ান্টিটি এখানে দিলাম। তারপরে দিলাম কলাম হাইট 8.5 ফিট, সাইজ হলো পার সেটা আমি 30 বাই 15, কারণ আমি বার সাইজের সাথে আমার ক্লিয়ার কভার দুই পাশের ক্লিয়ার কভার এখানে যোগ করে দিলাম আর ক্লিয়ার কভার 1.5 ইঞ্চি আর স্পেসিং হলো 5 ইঞ্চি। দেখেন এটারও রেজাল্ট আমার শো করছে। এইভাবে আমার একটা টাই বা দুইটা টাই আছে শুধু, এই ক্ষেত্রে আপনি এখানেও সেম রেজাল্টই আপনি এখানে টেনে দিলেই আমার ডাটাটা রেজাল্ট অলরেডি শো করতেছে। তো এখানে দেখেন আমি যদি স্টিরাপটা 12 mm দেই, এখানে আমার 12 mm করে অলরেডি রেজাল্টটা চলে আসে। আবার 10 mm এর ঘরেই রেজাল্টটা চলে আসে এবং সেই সাথে আমার কাস্টিং এর পরিমাণ আর বের করার জন্য আলাদাভাবে আমার কোনো ডাটা এন্ট্রি দিতে হবে না। দেখেন এখানে অলরেডি Q1 কলাম 3টা কোয়ান্টিটি, লেন্থ ছিল হচ্ছে আমার লেন্থ ছিল 30 ইঞ্চি, ব্রেডথ ছিল 30 আর কলাম হাইট ছিল 8.5 ফিট। অলরেডি দেখেন এখানে আমার যদি আর শুধুমাত্র আমার এই রেশিওটা পরিবর্তন করতে হয় তাহলে করতে হবে, অথবা 1.5-3 যেহেতু আছে সেহেতু আমার এখানে দেখেন বালি সিমেন্ট সবকিছুর পরিমাণ অলরেডি এখান থেকে বের হয়ে আসছে। তো বন্ধুরা এখানে বের হওয়ার সাথে সাথে এখানে সামারি আকারেও সবকিছুই আমার মানগুলো চলে আসছে। দেখেন সিমেন্ট 35, স্যান্ড লাগবে 65, সিএফটি 130, স্টোন তারপরে 10 মিলি রড কতটুকু, 16 মিলি রড কতটুকু, 20 মিলি রড কতটুকু। তো বন্ধুরা অল্প কিছু সংখ্যক ডাটা এন্ট্রি দেওয়ার মাধ্যমে আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্ট গুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আপডেট ভিডিও অটোমেটিক আপনার নোটিফিকেশন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।